নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একদিনের জন্য একদিন বলাই চলে, আগের দিন রাত্রেবেলা 9টার সময় আমি আমার বাড়িতে পৌঁছলাম। আর তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম ছাদটা দেখতে, কারণ ছাদে প্রচুর গাছ লাগানো ছিল। আর আমি যখন ছিলাম তখন প্রত্যেক দিনই প্রায় আমি জল দিতাম, কর্তামশাই না থাকলে আমাকেই জল দেওয়ার ডিউটিটা দিয়ে যেত। তো এখানে ফুল, ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিচ্ছি। ফুল ফুটেছে, ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি। আর সঙ্গে বাগানটাও একটু ঘুরে দেখে নিচ্ছি যে বাগানটা, ছাদ বাগানটা আমার কেমন আছে। তবে অনেক গাছ মরে গেছে, কয়দিন খুব বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টিতে সব গাছগুলো মরে গেছে। লাউ গাছ, তো দেখুন ছোট্ট একটা মানে একটা পেয়ারা দেখা যাচ্ছে এই যে। আর এখানে ফুল গাছ, জবা গাছ ফুল ফুটে আছে। তো জবা বেশি তুলতে গিয়েও তুললাম না, খারাপ লাগছিল। থাক, সবসময় তো তোলাই হয় না, আর গাছে থাকলেই দেখতে ভালো লাগে। একটা ঝিঙে হয়েছে বড়, আর একটা ঝিঙে আছে উপর দিকে, ছোট হয়ে আছে, ওই যে উপর দিকে দেখা যাচ্ছে। আর এবার এখানে আছে ভেন্ডি গাছ, বেশ কটা ভেন্ডি হয়েছে, 10-12টার মতো ভেন্ডি গাছ আছে। এইখানে আম গাছ, ভালো আম হয়েছে। এই গাছটাতে লাউ গাছ ছিল, শশা গাছ ছিল, কিন্তু সব মরে গেছে। আর এখানে আছে পুদিনা গাছ, আর বেগুন হয়েছে, একটা বেগুন ধরে আছে। সবই মনে হচ্ছিল যেন আমাকে কেমন বলছে। যাই হোক, এইগুলো গাছগুলো আমি দেখি। ওখানে উচ্ছে গাছ আছে, আর লেবু গাছে বেশ কটা লেবু ধরেছে। আর আমার আর পাশের লেবু গাছটাতে একটা লাল হয়ে গেছে লেবু, তো ভাবলাম তুলে নিই। যাই হোক, ঘরে নিয়ে এখানে নিয়ে আসবো, ওখানে তো কে খাওয়ার আছে। আর আম গাছটা বেশ ভালো আম হয়েছে, তো সবগুলো আমি নিয়ে এলাম। তুলেছি পরে, আমি তুলিনি, কর্তামশাই তুলে নিয়ে এসছে। তো এখানে হচ্ছে কলমি শাক, কলমি শাকটা লাগিয়েছিলাম আমি, তো বেশ ভালোই হয়েছে। আর ওরা নাকি খেয়েছে বেশ কয়দিন। আর এখানে আছে পুদিনা গাছটা, পুদিনা গাছটা জঙ্গলে পুরো ভরে গেছে। তো যদি তো এখন কত মাসের সময়ও নেই পরিষ্কার করার মতো। আগে আমরা দুজনে মিলেই কেউ না কেউ একজন গিয়ে পরিষ্কার করে নিতাম, এখন চলছে এইভাবেই। তো যাই হোক, গাছগাছালি অনেক আছে। ফুল গাছগুলো দেখে মনটা সত্যি খারাপ হয়ে যায় যে এত ফুল গাছ, এত কিছু করেছি, আর কি এখন এমনি ঠিকই আছে। যাই হোক, আর কিছু বলার নাই। এবার পুজো টুজো দিয়ে টিফিন খেয়ে নিয়েছি। আর এখানে আমার বাড়ির এই 3জন সদস্য, নতুন সদস্যেরা, আমার আগে যখন ডগি থাকতো তারা নিচে থাকতো, এখন উপরে রাজত্ব করছে। এই যে এখানে আমি ঝাঁটাটা আমার ডগিরা টেনে ছিঁড়ে দিয়েছিল পিছন দিকে সব কিছু, তো আমি উপরে তুলে রেখেছিলাম। আর এই ঝাঁটাটা নিয়ে ও আজকে খেলছে। তো আরও কি অনেক কিছুই করে। তো আমার ক্যামেরা আমার সামনে এটাই করছিল, ঝাঁটা কাটিয়ে একটা ভেতর দিকে ঢুকে গেছে, তাই বার করার চেষ্টা করছে বোধহয়, বুঝতে পারছি না কি করছে। তো ঝাঁটাটা নিয়ে খেলছে। আর এখানে তো আমার ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। এত দুষ্টু, এত দুষ্টু, কি বলার নেই আর। তো অনেকক্ষণ থেকে ঝাঁটা কাঠিগুলো নিয়ে খেলছে। তো প্রথমে আমি শেয়ার করতে ক্যামেরাটা হাতে ছিল না, তারপর ভাবলাম যে একটু শেয়ার করি, তোমাদেরও দেখে ভালো লাগবে। আর এই হলো আমার একজন, আরেকজন আছে। তো এখানে এরা আমার বাড়িতে থাকে। এখন বাড়িতে যেহেতু থাকে, আমার প্রথমে আমার একটু রাগ হতো যে আমার ঘরটাকে নোংরা করে দেবে বা ঘরটাকে এলোমেলো করে দেবে এরা। তো সত্যি কথা বলতে ওরা কিছুই করে না, কোনো নোংরা করে না। পায়খানা পেচ্ছাপ বাইরে গিয়েই করে, আমি থাকতে তো করেনি এখনও পর্যন্ত। বললো আমার কর্তামশাই বললো যে না, বাইরে গিয়েই করে। তো এইভাবেই ওরা এখানে ঘরের মধ্যে পুরো বাসা বেঁধে নিয়েছে। আর এইভাবেই ওরা আমার বাড়িতে থাকছে। প্রথম দিকে আমার যদিও রাগ হতো, এখন মনে হয় যে থাক,
কেউ না কেউ তো আছে ঘরে, ঘরটাকে একটু ভরিয়ে রাখবে। আর এর মা আগে একবার দিয়েছিল বাচ্চা, 3টে বাচ্চাই দিয়েছিল। তো তার মধ্যে ওদের 3জনেরই খুব শরীর খারাপ হয়েছিল, অনেক ওষুধ টষুধ খাইয়ে বাঁচাতে পারিনি। এইবার আবার দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিড়ালটা, আমি ক্যামেরা করছি, কেমনভাবে দোলনার মধ্যে বসে দেখছে। আর আরেকটা বিড়ালও ছিল ওই দিকের চেয়ারটাতে। এইটাকে ক্যাপচার করতে গিয়ে আমি ওটাকে আর দেখাই হয়নি, ওটা আমার দিকে বেশ ভালো করে তাকিয়েছিল। তো যাই হোক, আমি ক্যামেরা করছি, ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। একটু দোলনাটা দুলেই দিয়েছি, তো দোল খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে। ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এইভাবে করে আমি গেলাম, দিনটা কাটালাম। এখানে আমি জিনিসপত্র কিছু গোছাচ্ছিলাম, নিয়ে আসবো বলে এখানে। তো দেখছি এই যে ব্যাগটার হ্যান্ডেলটা ছেঁড়া, তো ব্যাগটার হ্যান্ডেলটা ছেঁড়া রেখে ও ব্যাগটা নিয়ে খেলছে। তো ব্যাগটার ভেতরে ও কী সুন্দর খেলছে, এটাও আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই সব জিনিস সব সময় সবার কাছে মানে ধরা পড়ে না, আর সবাই শেয়ার করা যায় না। আমিও শেয়ার করতে প্রথম এগুলো শেয়ার করতাম না, মজা ভেবেই দেখতেই থাকতাম। কিন্তু তারপর ভাবলাম যে না, এগুলো শেয়ার করা উচিত। এদের কিছু জিনিস, এরা দেখুন কত সুন্দর ফিতেটা দিয়ে খেলছে, আবার ভিতরে ঢুকে পড়ছে। ও এটা খুব সুন্দর মজা পেয়েছে, এইভাবেই খেলছে। তো বন্ধুরা, একদিনের জন্য বাড়িতে গেলেও একদিনটা কীভাবে যে কেটে গেল, একদিন 2 রাত কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। অন্তত এই বিড়ালের বাচ্চাগুলোর জন্য হলেও আমি তোমাদের কাছে শেয়ার করলাম, সেটার জন্য হলেও তোমরা একটু লাইক করো। আর কেমন লাগলো ভিডিওগুলো, তোমাদের বাড়িতে কার কী বাড়িতে পোষ্য আছে সেটা আমাকে জানিও। আর দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো।